হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য অনেক দিন পরে আবার একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে প্রথম আছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং তোমাদের সাথে কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করে নেব এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং দেখে নেব এখানে ঠিক কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো বন্ধুরা, তোমরা সকলে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি প্রকাশিত হয়েছে 22শে জুলাই 2025 এবং এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশের অ্যাডভার্টাইজ মেমো নম্বর, ঠিক আছে। তো নোটিশটি প্রকাশিত হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল থেকে। রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে হরিণঘাটা ক্যাম্পাসে, ঠিক আছে। বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট টু দি পোস্ট অফ গেস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর দি ডিপার্টমেন্ট অফ Renewable Energy Engineering Macaut WB with the following eligibility criteria as state below। তো বন্ধুরা, তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে ম্যাকাউটে তোমাদের রিক্রুটমেন্টের জন্য। এখানে রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে গেস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর দি ডিপার্টমেন্ট অফ রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং। তো তোমাদের কিন্তু গেস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। তোমাদের এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা আবেদন করতে পারো ইসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে এলিজিবল থাকলে তবে। তো এখানে বলেছে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, এনার্জি ইঞ্জিনিয়ারিং, এই কয়েকটি কোয়ালিফিকেশনের উপরে যাদের এই কোর্সগুলি করা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং ডেজারেবল কোয়ালিফিকেশন বলেছে বিটেক ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, এনার্জি ইঞ্জিনিয়ারিং, এইগুলোতে ডেজারেবল কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই ভালো হয়। এক্সপিরিয়েন্স ইফ এনি বলেছে 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন academic industry in energy system power lab, research lab in the domain of new and renewable energy along with good computer competency। তো তোমাদের কিন্তু 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে একাডেমিক অথবা ইন্ডাস্ট্রিয়াল এনার্জি সিস্টেম পাওয়ার ল্যাব, রিসার্চ ল্যাব ইন দি ডোমেন অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সম্পর্কে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে। রিমিউনারেশন বলেছে 3 ডে পার উইক অন ডেলি ওয়েজ বেসিস অ্যাজ পার ইউনিভার্সিটি রুল। তোমাদের পার উইকে 3 ডে মানে 3 দিন তোমাদের কাজ করতে হবে এবং এখানে কিন্তু ডেলি বেসিস ওয়েজ অর্থাৎ তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। ডেডলাইন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন ইজ 22 অগস্ট 2025, অর্থাৎ আগস্টের 22 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তোমাদের জুলাইয়ের 22 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু এখানে 1 মাসের আবেদনের সময় কিন্তু পেয়ে যাচ্ছ। হাউ টু অ্যাপ্লাই বলছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই অনলাইন ইজ প্রেসক্রাইব ফরম্যাট অ্যান্ড আপলোড দেয়ার ডিটেলস বায়োডাটা উইথ অল অ্যাকাডেমিক ক্রিডেন্সিয়াল অ্যান্ড এক্সপিরিয়েন্স ইফ এনি ইটিসি। তো বন্ধুরা, তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং একটি কিন্তু বায়োডাটা তোমাদের এখানে আপডেট করতে হবে বলেছে এবং ক্রিডেন্সিয়াল অ্যান্ড এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে বলেছে, অর্থাৎ আপডেট করতে হবে বলেছে। ডাটা অফ প্রেসক্রাইব অফ নোটিশ তোমাদের 22 তারিখে প্রকাশিত হয়েছে। লাস্ট ডেট সাবমিটিং অ্যাপ্লিকেশন বলেছে আগস্টের 22 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে এলাম। কোনো রকম কোনো হেল্প লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার সঠিক রিপ্লাই দিয়ে আমি তোমাদের জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।